মণিপুরের দিকে এই মুহূর্তে নজর রাখতে হয়, কারণ প্রধানমন্ত্রী সফর বলে কথা। সেই জায়গা থেকে এবার উঠে আসছে একাধিক তথ্য। তারই মধ্যে মণিপুরের কয়েকটি অঞ্চল নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। সূত্রের খবর বলছে যে প্রধানমন্ত্রীকে দাবি জানিয়েছে ইতিমধ্যেই মণিপুরের 10 বিধায়ক, এবং সূত্রের খবর এও রয়েছে যে প্রধানমন্ত্রীর হাতেই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তবে কি ভাবছে এই নিয়ে এবার দিল্লি, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, মণিপুরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক সফরে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং ব্রেকিং খবর, মণিপুরের 10 বিধায়ক প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারকলিপি জমা দিয়েছেন বলে মণিপুর বিজেপি সূত্রের খবর। এবং বিজেপির একাংশে নেতাদের দাবি যে 10 জন মণিপুর বিধায়ক প্রধানমন্ত্রীকে দাবি জানিয়েছেন স্মারকলিপিতে যে মণিপুরের কয়েকটি পাহাড়ি অঞ্চল নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন। দেখো, মণিপুরের এই অঞ্চলগুলি, যেই অঞ্চলগুলি পাহাড় এবং যেই অঞ্চলে সব থেকে বেশি তোমার হচ্ছে কফি কাল্টিভেশন হয় বা গাজার কাল্টিভেশন হয়, সেই জায়গায় কিন্তু একাধিকবার মণিপুরে কিন্তু কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার ছিল। এই দাবিতে শুধুমাত্র বিজেপির সময় উঠেছে তাও নয়, অতীতে কংগ্রেস সরকারের আমলেও কিন্তু একই দাবি ছিল, কিন্তু বারবার কেন্দ্রীয় সরকার কিন্তু এই দাবি খারিজ করেছে। তবে 2 দশক পর যখন কোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যখন তোমার হচ্ছে মণিপুরে গেলেন, ঠিক ঐতিহাসিক যে কাংলা ফোর্ট, সেই কাংলা ফোর্টের সময় বিধায়কদের সঙ্গে কথা বলছিলেন, সেই সময়তে 10 জন বিধায়ক শোনা যাচ্ছে যে এই দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন। কেপিএ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কয়েকটি গ্রুপেরও এর প্রতি সমর্থন রয়েছে বলে জানা যাচ্ছে। দেখো, এটা একটা তোমার হচ্ছে মণিপুরের যে অঞ্চলগুলি নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি রয়েছে, সেটা একটা জাতিগত বিষয়। তাই কোন কোন এমএলএ এবং কোন জাতিগত সম্প্রদায়ের বিধায়করা মূলত প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানিয়েছেন সেটা বলছি না, কিন্তু এই 10 জন বিধায়কের মধ্যে 4 জন বিধায়কের দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই মণিপুরের রাজধানী ইম্ফলে কিন্তু নতুন গুঞ্জন শুরু হয়েছে। তবে এই বিষয়টা এখনো পর্যন্ত মণিপুর যে প্রশাসনিক যিনি হেড, অর্থাৎ রাজ্যপাল ভাল্লাই সাহেবের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার করে কিছু জানানো হয়নি, বা পিএমওর তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু জানানো হয়নি। বিজেপি নেতাদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কিন্তু শোরগোল তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যস্থতায় দুই গোষ্ঠী কিন্তু মণিপুরে প্রধানমন্ত্রী সফরের আগে অবাধ যাতায়াত করা যাবে, এরকম কোনো হিংসাত্মক ঘটনা ঘটবে না, সেটা নর্থ ব্লকে গিয়ে মণিপুরের 2 গোষ্ঠী কিন্তু কথা দিয়ে এসেছিলেন। তারপরে বিগত 15-20 দিন ধরে কিন্তু মণিপুরে কোনো ভাইলেন্স হয়নি। কিন্তু এই যে 10 বিধায়ক মণিপুরে তোমার হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়ার যে দাবি করলেন, সেই দাবি কিন্তু নতুন করে আবার মণিপুরের আকাশে কি মেঘ দেখা যায় তা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে এই দাবির পরই কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় জানিয়ে দিয়েছেন যে মণিপুরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার যথেষ্ট অর্থ বরাদ্দ করবে এবং প্রায় 8,000 কোটি টাকার যে প্রকল্প ঘোষণা হয়েছে সেগুলো বাস্তবায়িত হবে। কিন্তু মণিপুরের অশান্ত করার চেষ্টা করলে কেন্দ্রীয় সরকার সেটা তোমার হচ্ছে টলারেট করবে না। তার জন্য এই বার্তা কিন্তু দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দিয়েছেন। কিন্তু এই 10 বিধায়কের যে দাবি, সেই দাবিকে এখন সাউথ ব্লক কিভাবে দেখে, এখন সেটাই দেখার। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 13 সেপ্টেম্বর যেহেতু মণিপুর সফরের কথা রয়েছিল প্রধানমন্ত্রী, সে অনুযায়ী তিনি সেখানে গেছেন এবং তারপরে 10 জন বিধায়ক রীতিমত মণিপুরকে কয়েকটি অঞ্চল নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে তৈরি করতে এবার দাবি তুলেছেন বলে জানা গেছে। তবে দেখার বিষয় আগামী দিনে এই নিয়ে কি ভাবনা চিন্তা করে নয়াদিল্লি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।